মসজিদে সওয়াব বেশি, সুনান ইবনে মাজাতে উল্লেখ। তিনটা মসজিদে স্পেশাল সওয়াব বেশি, ওখানে গিয়ে নামাজ পড়লে আপনি বেশি সওয়াব পাবেন। এক নম্বরে হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব হবে। 2 নম্বরে হলো মদিনার মসজিদ নববী, প্রিয় নবীজির মসজিদ, ওখানে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সমান সওয়াব হবে। 3 নম্বরে মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হ্যাঁ, ওই যে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে সেখানে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই মসজিদুল আকসার মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে সেখানেও তার 50,000 রাকাতের সমান সওয়াবের কথা উল্লেখ আছে। অনেক বক্তারা দেখেছি 25,000-এর কথা বলে, আসলে এটা সঠিক না, উনি আবার বুঝিনি, খেয়াল করেনি। 50,000 রাকাত মসজিদুল আকসাতে নামাজ পড়লে সওয়াব, এটা ইবনে মাজাতে উল্লেখ। এই 3টা মসজিদে স্পেশাল সওয়াব, বাড়তি সওয়াব আছে। এছাড়া সহিহ বুখারীতে আরেকটা মসজিদের কথা পাওয়া যায়, মসজিদে কুবা, কুবা মসজিদ মদিনা শরীফে। আপনারা নিশ্চয়ই হজ করে আসছেন। মদিনা শরীফে কুবা মসজিদে নামাজ পড়লে উমরার সওয়াব, সুবহানাল্লাহ বলেন, ওখানে নামাজ পড়লে উমরার সওয়াব। ইবনে মাজাহ শরীফে সহিহ সনদে এইভাবে হাদিস আছে, এটা স্পেশাল। আর ওই 3টা মসজিদের সওয়াবও স্পেশাল। এছাড়া বাকি সব মসজিদে সমান সওয়াব। এই জন্যে অধিক সওয়াবের নিয়তে এই 3 মসজিদ আর ওই বুখারীর ওই হাদিস মোতাবেক কুবা মসজিদ, টোটালি 4টা মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা, মানে বেশি সওয়াবের আশায় সফর করা যাবে না। এমনিতে আপনি মসজিদ দেখার জন্য যেতে পারবেন, কিন্তু সওয়াব বেশি হবে এই নিয়তে যেতে পারবেন না। এটা হলো মসজিদ কেন্দ্রিক হাদিস, মসজিদের হাদিস, কিন্তু এটা নিয়ে লাগাবে মাজারের ভিতরে। হাদিসের মধ্যেও স্পষ্ট উল্লেখ রয়েছে ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, মসজিদের বহুবচন হলো মাসাজিদ। মসজিদের কথা হাদিসে আছে, কিন্তু এই মসজিদের হাদিস নিয়ে লাগাবে মাজারে। কত নম্বরের ধোঁকাবাজি! প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের বিনয়ের সাথে বলবো, আল্লাহর আউলিয়াদের কাছে যেতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি কেউ আপনাকে বলে ওলি আল্লাহ, তারা আপনাদের কোনো উপকার আসবে না, তারা আপনাদের কোনো হাসর ময়দানে তরাইবার ক্ষমতা রাখে না, এই ধরনের কথা বললে তাদেরকে বুঝাবেন, বলবেন যে যারা তরাইতে পারবে না, যারা কোনো উপকার করতে পারবে না, তারা মূলত আল্লাহর ওলি না। কোরআন শরীফে বেশ অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লাইসা লাহা মিন দুনিল্লাহি বা মিন দুনিহি ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই ধরনের আয়াত আছে বিভিন্ন আলফাজে, যে তাদের জন্য লাইসা লাহা বা লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না কোনো ওলি, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না তাদের জন্য কোনো ওলি, থাকবে না সাহায্যকারীও, থাকবে না সুপারিশকারীও, থাকবে না। এই আয়াতগুলো আপনাকে দেখিয়ে বলবে, দেখেন হাসরের ময়দানে কোনো ওলি নাই, কোনো শাফাআতকারী নাই, হাসর ময়দানে কোনো নাই, সাহায্যকারী থাকবে না। কথা ঠিক, কথা কিন্তু ভুল না, কোরআনের আয়াত। কিন্তু মুশকিলটা হলো আল্লাহ তাআলা বলেছেন লাইসা লাহুম বা লাইসা লাহা, তাদের জন্য থাকবে না। প্রশ্ন হলো এই তারা কারা? আল্লাহ তো বলে নাই যে কোনো মানুষের জন্যই থাকবে না, এরকম কিছু বলেনি। বলছে তাদের জন্য কোনো ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। মুফাসসিরিন ইকরাম এখানে লিখেছেন এই তারা হলো কাফের এবং মুশরিক যারা, তারা কাফের এবং মুশরিকদের কোনো ওলি নাই, কোনো সুপারিশকারীও নাই। আমরা কি কাফের মুশরিক না ইমানদার? অবশ্যই আমরা ইমানদার। এজন্য ইমানদারের আয়াত হলো একটা, আর কাফের মুশরিকের আয়াত হলো আরেকটা। এই ধোঁকাবাজরা সব সময় চায় ওই কাফের মুশরিকদের আয়াতগুলো সামনে এনে আপনাকে ভয় দেখায়া এই লাইন থেকে সরায়া নেওয়া। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। এই যে মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন, আপনাদের ডানে বামে বহু লোক বসা, এই মানুষগুলোর মধ্যে যারা হাসর ময়দানে জান্নাতি হয়ে যাবেন, আল্লাহ যাদেরকে মাফ করে দিবে, আমার দয়াল নবীজির হাদিস মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, ধরেন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, তুমি জান্নাতে যাও। সে জান্নাতে যাওয়ার পথে মনে পড়বে ওনার সাথে অমুক লোক একদিন নামাজ পড়েছে, এটা আল্লাহর একটা দয়া, মনে পড়ে যাবে। অমুক লোক আমার সাথে মাহফিলে গেছিল, অমুক লোক আমার সাথে হজ করেছিল,
এটা মনে পড়বে তার, তখন সে জান্নাতে প্রবেশ করার আগে কোন কোন হাদিসে আছে জান্নাতে গিয়েও আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুকে তো আমার সাথে নামাজ পড়ছিল, আমার সাথে রোজা রাখছে, অমুকে আমার সাথে হজ করছে, অমুকে আমার সাথে জিকির করছে, এই ভালো মজলিসে গেছে, আল্লাহ গো একসাথে নামাজ পড়লাম, সে জাহান্নামে চলে গেছে, আপনি যদি দয়া করে তাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আপনার সুপারিশ সেদিন কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কথা বলছি, আপনাদের। আপনি যে বলবেন, হে দয়াময় প্রভু, একসাথে মাহফিলে গিয়েছিলাম, আপনি তো আমাকে ক্ষমা করেছেন, কিন্তু ওই মানুষটা সে জাহান্নামে চলে গেছে, আল্লাহ আপনি দয়া করে তাকে যদি মাফ করে দিতেন, আপনার সুপারিশ সেদিন মঞ্জুর করা হবে, কবুল করা হবে। কিন্তু আমাদেরকে ভয় দেখায় আউলিয়া যারা, পীর ফকির যারা, ওলি, তাদেরই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। আরে ভাই, আল্লাহর ওলিরা অনেক ঊর্ধ্বের কথা। একজন সাধারণ মুমিন যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই সাধারণ মুমিনরাও জান্নাতে যাবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে গ্যারান্টি? কোরআনের অনেক আয়াত, একটা কমন আয়াত আমি সবসময় এটা তেলাওয়াত করি নামাজের মধ্যে, মাঝে মধ্যে আপনারা শুনেন এই আয়াতটা, ইমাম সাহেব তেলাওয়াত করেন, মাঝে মধ্যে এটা শুনেন, অনেকেরও মুখস্থ থাকতে পারে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। শুনছেন না আয়াত? এটা অনেকেই মুখস্থ জানেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। কি আমল করে? নেক আমল করে গো। আমার আল্লাহ বলেন লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। ইমানদার, আমলওয়ালা ইমানদার যারা, মুমিন বান্দা যারা, তাদের জান্নাতের গ্যারান্টি দিতেছেন আমার আল্লাহ। অতএব আমরা বলবো মুমিন বান্দা জান্নাতে যাবে। মুমিনদের মধ্যে দুই ক্লাস, একটা হলো মুমিনে কামিল আর একটা হলো মুমিনে নাকিস। একটা হলো ত্রুটিযুক্ত মুমিন, যেমন আমরা গুনাহগার, ত্রুটিযুক্ত আমরা গুনাহগার। আরেক ধরনের মুমিন বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেন, যারা নিশিরাত্রে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, বারবার তওবা ইস্তেগফার করে। আমার আল্লাহ যাদেরকে খাস বান্দা হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় মুমিনে কামিল। এই ধরনের বান্দারা নিজেরাও জান্নাতে যাবে, অসংখ্য মানুষ জান্নাতে নিয়ে যাবে। আমার দাদু ভাইরা গো, নেক আমলের বিচার করলে আমরা যারা আছি সুন্নি মুসলমান, আমরা অনেক গুণে এগিয়ে আছি। আলহামদুলিল্লাহ বলেন। যেমন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, ফরজ নামাজ আমরা পড়ি জামাতে, পড়ার পরপরই তসবিহ দুই একবার, তসবিহ তাহলিল দুই একবার পরে মোনাজাত করি। এরপরে আমরা সুন্নত পড়ি, যে নামাজের পরে সুন্নত আছে সেটা পড়ি। নফল নামাজ থাকলে নফলটাও পড়ি। সুন্নত নামাজ পড়েও মোনাজাত করি, নফল নামাজ পড়েও মোনাজাত করি। এই প্রত্যেক মোনাজাতের আগে দুই একবার আস্তাগফিরুল্লাহ, দুই একবার দুরূদ শরীফ অন্ততপক্ষে আমরা পড়ি কিনা ভাই? এই যে আমলটা, শুধু নামাজের এই অংশটুকু আপনি খেয়াল করেন, এটুকু অংশের মধ্যেই বাতিলদের সাথে আমাদের অনেক ডিফারেন্স। তারা কোনো মতে নামাজের সালামটা ফিরাইয়াই আর দেরি নাই, সুন্নত থাকলেও সুন্নতে মুআক্কাদাটা পড়েই ফুরুত, মোনাজাত করার কোনো প্রয়োজনই এখন মনে করে না। আপনারা চট্টগ্রামে গেলে দেখবেন শহরের মধ্যে অনেক মুসল্লি নামাজের সালাম ফিরেবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়, অথচ নামাজের সালামের পরে আল্লাহর কাছে দোয়া করাটা, এটা নিশ্চিত কবুলের একটা দোয়া। যে দোয়াটা নিশ্চিত কবুল হয় এমন দোয়া, এই দোয়া আল্লাহ ফেরত দিবে না, নিশ্চিত কবুল হবে এমন দোয়া। সুবহানাল্লাহ। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات رواه الترمذي والنسائي قال ابن حجر إسناده صحيح سبحان الله হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ বেশি কবুল করেন, কোন সময়ের দোয়াটা নিশ্চিত আমার আল্লাহ কবুল করে নেন? আমার দয়াল নবীজি দুইটা টাইমের কথা বললেন। এক নম্বর হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে আমার আল্লাহ এটা কবুল করে। আরেকটা হলো নিশির শেষ ভাগ, নিশিরাইতে উঠো
শেষ রাতে জেগে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর কাছে চাও। কঠিন মুসিবতে পড়ে গেলে, এমন রোগ হয়েছে যেই রোগ ভালো হচ্ছে না, এমন বিপদে পড়ে গেছেন ওই বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এমন মুসিবতে পড়েছেন যার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, এমন কঠিন বিপদে যারা পড়ে গেছো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলে গেছেন, তোমরা শেষ রাতে ঘুমায়ো না, নিশির শেষ ভাগে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, দোয়া করো, ক্ষমা চাও। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ওই সময় দোয়া করে আপনার দরিয়া দরিয়া গুনাহ মাফ করবে, যত বড় বালা মুসিবত থাকে এগুলি দূর করে দিবে। বুখারী মুসলিমের হাদিস থেকে এগুলো প্রমাণিত। আমরা চেষ্টা করব। আগের যুগে তাহাজ্জুদ নামাজ পড়ার মতো বহু লোক ছিল, কিন্তু তুলনায় এখন অনেক কমে গেছে। আমার দাদা, আমার আপন যিনি আমার দাদা এবং দাদি দুইজনেই তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো ছোট মানুষ ছিলাম, একসময় বুঝতাম আর এক সময় বুঝতাম না। শেষটা তো এটা দাদা যখন একটু আওয়াজ করে পড়তো আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় ভাবে বলতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ, এভাবে ডাকতেন। একসময় বুঝতাম যে দাদা অনেক ভালো কাজ করতেছে, অনেক সময় আবার একটু বিরক্ত লাগতো, ছোট মানুষ বুঝতাম না।